নজর রাখবো পরবর্তী সংবাদে। সকাল থেকে সংসদ একেবারে উত্তাল এবং বিজেপির অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। কেন? তার পেছনে রয়েছে একাধিক কারণ। প্রথমেই আমরা দেখেছিলাম বিজেপি সাংসদ আহত, রক্তারক্তি কাণ্ড রাহুল গান্ধীর ধাক্কায়। এই অভিযোগকে কেন্দ্র করে যখন সংসদ একেবারে উত্তাল, ঠিক সেই সময় অপর আরেক বিস্ফোরক অভিযোগ। কি না, মহিলাদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকেন রাহুল গান্ধী। কোট আনকোট বিজেপি সাংসদ, মহিলাদের শরীর ঘেঁষে দাঁড়িয়ে থাকেন রাহুল গান্ধী। এই বিস্ফোরক অভিযোগ আজকে উঠে আসলো সংসদ থেকে। কে অভিযোগ করলেন? না, রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই অভিযোগ কার্যত গেল নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাঙ্গন কোনিয়ার থেকে। জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, আজকে যখন সকাল থেকে সংসদের দিকেই নজর রয়েছে সবার রাহুল গান্ধীর ভূমিকাকে ঘিরে, ঠিক সেই সময় এবার মহিলাদের শরীর ঘেঁষে দাঁড়ানোর মতন বিস্ফোরক অভিযোগ করলেন নাগাল্যান্ডের এই সাংসদ। কি হয়েছে ঘটনা, একটু বিস্তারিত বলো। দেখো, রাহুল আমার কাছে চলে এসেছিলেন, খুব অস্বস্তি হচ্ছিল। নাগাল্যান্ডের বিজেপি সাংসদ কার্যত এমন বিস্ফোরক দাবি করলেন। নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত প্রথম নারী সাংসদ তিনি এই মূলত অভিযোগ করেন এবং তিনি একটা সময় রাজ্যের সেখানকার বিজেপির যে মহিলা মোর্চা, সেই মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির তারও সদস্য এই সাংসদ। উড়িষ্যায় বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল। পুলিশের অভিযোগ জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করে ফেলেছে। ঠিক তার তখনই বৃহস্পতিবার বিকেলে নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপি সাংসদ পাঙ্গানান কন্নাক দাবি করলেন, গন্ডগোলের সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার শরীরের কাছাকাছি চলে এসেছিল এবং নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত প্রথম সাংসদ এই কন্নাক। বৃহস্পতিবার তিনি বলেন, উনি মানে এখানে রাহুল আমার কাছে চলে এসে চিৎকার শুরু করেছিলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। একজন সাংসদের থেকে আমি এমন আচরণ আশা করিনি বলে জানিয়েছেন বিজেপির নাগাল্যান্ডের এই মহিলা সাংসদ। নাগাল্যান্ড বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী কন্নাক উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য। তিনি শিলংয়ের উত্তর পূর্ব ইন্দিরা গান্ধী আঞ্চলিক ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের পরিচালন পর্ষদেরও সদস্য। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের 75 বছর নিয়ে বিতর্ক শেষে জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর 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 আম্বেদকর। এতবার ভগবান নাম নিলে 7 জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হতো। তার আরো সংযোজন, জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মত পার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি। বুধবার থেকেই শাহের বিরুদ্ধে আম্বেদকরের অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছিলেন কংগ্রেস সহ বিরোধীরা। মঙ্গলবার আম্বেদকরের বক্তব্য ঘিরে সংসদ চত্বরে সরকার ও বিরোধী পক্ষের সংঘাতে বৃহস্পতিবার কার্যত পরিণত হয় ধাক্কাধাক্কিতে। সংসদ ভবনের মকর প্রবেশদ্বারের একাংশ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা। সেই সময় বিজেপি সাংসদের অমিত শাহের বিকৃত ভিডিও প্রচারের অভিযোগে পাল্টা স্লোগান শুরু করলো। দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ধস্তাধস্তির মধ্যে পড়ে গিয়ে বিজেপি সাংসদ প্রতাপ আহত হয়েছেন বলে তাকে দাবি করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উড়িষ্যার বালেশ্বরের সাংসদ সারঙ্গী বলেন, রাহুল গান্ধী এক সাংসদকে ধাক্কা মারেন, তিনি আমার গায়ের উপর পড়েন, ফলে আমি মাটিতে পড়ে যাই। রাহুলের বিরুদ্ধে তারা থানায় অভিযোগ করতে পারেন বলেও কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। তিনি বলেন, উনি সাংসদদের পেটাবেন, উনি কি ক্যারাটি এবং কুম্ফু শেখাতে এরপর সংসদে আসবেন। কোথাও ছাড়াও বিজেপি সাংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন বলে বিজেপির অভিযোগ। অন্যদিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেও অভিযোগ করেছেন, তাকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদরা। নাগাল্যান্ড থেকে রাজ্যসভায় নির্বাচিত প্রথম সাংসদ কন্যাক বৃহস্পতিবার বলেন, উনি আমার কাছে চলে এসে চিৎকার শুরু করেছিলেন। আমার খুব অস্বস্তি হচ্ছিল। একজন সাংসদের থেকে আমি এমন আচরণ আশা করিনি। নাগাল্যান্ড বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী কন্যাক উত্তর পূর্বাঞ্চলেরও
তিনি নেতা। সেই জায়গাতে মঙ্গলবার যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্কের রেশ কিন্তু আজকেও পড়লো, এবং যেভাবে একজন মহিলা সাংসদ কার্যত রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের কাছে অভিযোগ করেছেন, তারপর কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো রাহুল গান্ধীকে নিয়ে। এবং প্রথমে একজন সাংসদকে মারা, তার রক্ত ঝরা, তারপর সেটাকে থানায় এফআইআর পর্যন্ত করেছে বিজেপি। তারপর আবার ঠিক দেখা গেল যে একজন মহিলা সাংসদ কার্যত মুখে না বললেও বা মুখে সরাসরি না বললেও ঘুরিয়ে কিন্তু এটা এক প্রকার শ্লীলতাহানির অভিযোগই বলে। সেই ক্ষেত্রে রাহুল গান্ধী কিন্তু আজকের দিনে একেবারে জোড়া বিতর্কে তিনি পড়লেন, এবং যে জায়গায় উত্তর পূর্বাঞ্চলে আগামী দিনে কংগ্রেস ঘুরে দাঁড়ানোর কথা বলছেন, সেই জায়গায় একজন নাগাল্যান্ডের একজন মহিলা সাংসদ তিনি যে গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে তুলছেন, একজন সাংসদ একজন মহিলার গা ঘেঁষে দাঁড়ানোর চেষ্টা করছিল, সেটা কিন্তু ভারতীয় সংসদীয় রাজনীতিতে কার্যত বেনজির। এবং এই বিতর্ক যে আগামী দিনে বিজেপি ছাড়বে না, এবং সেটা যখন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, আগামী দিনে এই বিতর্কে নিয়েও যে রাহুল গান্ধীকে পাল্টা এবার বিজেপি নিশানা করবে সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। এক কথায় সংসদ চত্বরে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই যে বেনজির অভিযোগগুলো উঠে আসলো, দফায় দফায় অভিযোগ গেল রাহুল গান্ধীর বিরুদ্ধে, এই নিয়ে কংগ্রেসের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া মিলেছে এখনো অবধি? দেখো, কংগ্রেস এই অভিযোগগুলো স্বাভাবিকভাবেই অস্বীকার করেছে। ইভেন তোমার হচ্ছে মল্লিকার্জুন খার্গে তিনিও বলেছেন যে ধাক্কাধাক্কিতে তার সঙ্গেও হয়েছে, তিনি হাঁটুতে চোট পেয়েছেন, তিনি অভিযোগ দায়ের করেছেন। এবং কংগ্রেসের পক্ষ থেকে সংসদীয় যে কংগ্রেসের যারা রয়েছেন, কংগ্রেস সাংসদরা রয়েছেন, এছাড়া ইন্ডি ব্লকের বহু সাংসদ বলেছেন না এরকম কোনো ঘটনা বড় করে দেখানো হচ্ছে, বিষয়টা তারাও একটা প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ পাল্টা প্রতিবাদের মধ্যে দিনের শেষে একজন বয়স্ক সিনিয়র সিটিজেন সাংসদের তার রক্ত ঝরেছে, এইটা হচ্ছে অনেক বেশি সাধারণ মানুষের চোখে লাগছে। এবং একজন নারী সাংসদ একজন মহিলা সাংসদ যেভাবে নাম সরাসরি মুখে না বললেও ঘুরিয়ে তিনি যেভাবে শ্লীলতাহানির অভিযোগ তুললেন এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালেন, সেটাও কিন্তু কোথাও একটা কংগ্রেসকে কিন্তু অস্বস্তিতেই ফেলবে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে এর আগেও কংগ্রেস যে সাংসদ বা বিরোধী দলনেতা তার বিরুদ্ধে কিন্তু মহিলা ঘটিত অভিযোগ করা হয়েছিল, তিনি সংসদে মহিলা সাংসদদের ফ্লাইং কিস ছুড়েছেন, এইরকমও অভিযোগ উঠেছিল। তবে সেই অভিযোগে সারবত্তা আজও প্রমাণিত হয়নি, এটাও ঠিক। তবে এই যে একদিনে যে জোড়া বিতর্ক, সেই জোড়া বিতর্কে একটু হলেও কিন্তু রাহুল গান্ধীকে নিয়ে চর্চা হবে, এবং বিজেপি যে এই বিষয়গুলো নিয়ে পাল্টা এবার রাজনীতির মাটিতে সরব হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দুই সাংসদকে ফোন করেছেন, এবং জাতীয় স্তরের মিডিয়া সবাই রাহুল গান্ধীর এই ধাক্কা মারার বিষয়টি এই মুহূর্তে প্রচারের আলোয় এনেছে। কংগ্রেস স্বাভাবিকভাবেই সেটা অভিযোগ অস্বীকার করবে, তারা উল্টো যুক্তি দেওয়ার চেষ্টা করবে, এটাই রীতি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কোথাও একটা রাহুল গান্ধীর ভূমিকা সম্পর্কে মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো। বেশ, ধন্যবাদ নীল তোমায়। আমরা শুনলাম, পুরো ব্যাখ্যা আমরা নিলাম যে কিভাবে রাহুল গান্ধীর বিরুদ্ধে আজকে দফায় দফায় অভিযোগ এবং কেন উঠলো, কারা কারা এই অভিযোগ তুলেছেন, কি কারণ ছিল এর প্রসঙ্গে, প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে ডিটেল রাখলাম। এবার শোনাবো রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে রয়েছেন দিল্লিতে, তিনি সংসদে রয়েছেন, এবং সংসদের আজকে দিনভর যে কাণ্ড কারখানাগুলো দেখলাম, যে বেনজির কাণ্ড দেখলাম, সেই বেনজির কাণ্ডকে ঘিরে এবার শোনাবো রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য নিউজ ভ্যানগার্ডকে এক্সক্লুসিভ কি জানিয়েছেন, শুনুন। আচ্ছা, প্রথমত এই যে রাহুল গান্ধীর ধাক্কাতে আজকে বিজেপি দুই সাংসদ আহত হলেন, রক্তাক্ত হলেন, কিভাবে দেখছেন এই বিষয়টাকে? প্রথমত না, দেখুন, আজকে স্বাধীনতার পর থেকেই আমাদের সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরজিকে বারবার তারা অপমানিত করছে এই কংগ্রেস। এবং যখন পার্লামেন্টে আমাদের এই শীতকালীন অধিবেশনে আমাদের যখন এই সংবিধান নিয়ে যখন চর্চা হচ্ছিল, ঠিক সেই সময় ওনারা এত বারবার আমাদের ভীমরাও আম্বেদকরজিকে যেভাবে তারা অপমান করছিল, তার বিরোধিতা করছিল, এবং তারা এটাকে নিয়ে একটা রাষ্ট্রীয় ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্তি করার একটা প্রয়াস করছে যে ভারতীয় জনতা পার্টি নাকি সংবিধান রচয়িতা
বাবা সাহেবজিকে অপমান করছে। তো সেটাকে প্রটেস্ট করার জন্য আজকে সকালবেলা থেকেই আমাদের বিজেপি এবং এনডিএ সমর্থিত যারা সাংসদরা রয়েছেন সেই সংসদ ভবনে ঢোকার মুখে মকর দুয়ার যেটা বলি আমরা, প্রধান দুয়ার, সেখানে শান্তিপূর্ণভাবে সেখানে এজিটেশন করা হচ্ছিল। আর ঠিক সেই সময় কংগ্রেসের সেই রাহুল গান্ধী তাদের নেতা, তো উনি ঢুকছিলেন এবং উনি ইরিটেট হয়ে মানে রাগান্বিত হয়ে আমাদের বালেশ্বরের একজন সিনিয়র সাংসদ আমাদের প্রতাপ সারঙ্গীকে উনি ধাক্কা মারেন এবং তাতে উনি অল্প বিস্তর আহত হন, যেটা আপনারা পরবর্তীতে আপনারা দেখেছেন। এবং সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো আমাদের রাজ্যসভার একজন সাংসদ যিনি বহু বছর পর নাগাল্যান্ড থেকে প্রথম রাজ্যসভায় উনি নির্বাচিত হয়ে গেছেন, কোনিয়াক। এই প্রসঙ্গেই আসতাম যে এই যে আজকে কোনিয়াকে যিনি যে দাবি করেছেন রাহুল গান্ধী বারবার ঘেঁষে দাঁড়াচ্ছেন মহিলাদের সাথে, কিভাবে দেখছেন আপনি একজন সাংসদ? এইভাবে কেনিয়াকজিকে প্রথমে শাউটিং করে উনাকে চিৎকার করে উনাকে থ্রেটনিং করেছে এবং এটা মানে মারার উপক্রম হয়েছে, মানে অল্পের জন্য উনি রক্ষা পেয়েছে। তো এইভাবেই বারবার দেশকে বিভ্রান্ত করে কংগ্রেস যে অপকাণ্ড করে চলছে তার প্রায়শ্চিত্ত তাদেরকে করতে হবে। এবং রাহুল গান্ধী তারা রাজনীতি, তারা পরিবারতন্ত্র, পরিবারকে রক্ষা করে ওদের মূল কাজ, দেশের জন্য ওরা চিন্তা ভাবনা করে না। আজকে যেভাবে মহিলা উপর যেভাবে আক্রমণ করেছে, একজন রাজ্যসভার সাংসদের উপর যেভাবে আক্রমণ সংগঠিত করেছে, একজন প্রবীণ সাংসদকে উনি আহত করেছেন, এতে প্রমাণিত হয় যে কংগ্রেস গুন্ডাগর্দি ছাড়া আর কিছু চিনে। এই যে আজকের দিনে একজন মহিলা সাংসদ হিসেবেও যে অভিযোগ তিনি করেছেন, এই যে মহিলাদের গা ঘেঁষে সংসদে দাঁড়ান রাহুল গান্ধী, এটাতে কি মহিলাদের যে অধিকার বা এটা কোথাও কি শালীনতাকে তিনি লঙ্ঘন করছেন? একদম একদম এক্স্যাক্টলি। ওরা মানে মহিলাদের সম্মান করে না এবং শুধু তাই নয়, ভারতবর্ষের কোন জায়গায় তারা মানুষকে মানুষ হিসাবে গণ্য করে না। তার জন্যই তাদের পাপের প্রায়শ্চিত্ত প্রাপের ফল তারা ভোগ করছে। এর আগেও রাহুল গান্ধীকে নিয়ে তো এমন অভিযোগ ছিল যে তিনি নাকি ফ্লাইং কিসও করেছেন বা কিছু এরকম সংসদ চলাকালীন, এমন বেশ কিছু অভিযোগ ছিল। তো তিনি বারবার এই ধরনের কার্যক্রম করছেন, এতে করে আপনারা কিভাবে দেখছেন একজন বিরোধী দলনেতাকে? না না, দেখুন তো বডি ল্যাঙ্গুয়েজই পাপ্পু 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 বলে যে সবাই ভারতবর্ষের সবাই সেখানে সাংসদকে উদ্ধৃত করে এবং এই রাহুল গান্ধীকে পাপ্পু বলে, মানে এখনো ম্যাচুরিটি মানে যে পরিপক্কতা আসেনি। এবং কংগ্রেস তাদের উপর নির্ভর করেই আগামী দিনের নেতৃত্ব ওনারা চালানোর চেষ্টা করছেন এই পরিবারতন্ত্রকে নিয়ে। এটাকে ধিক্কার জানাই এবং ন্যাক্কারজনক ঘটনার জন্য তার তীব্র সারা ভারতবর্ষের মানুষ তার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আপনারা শুনলেন সাংসদ রাজীব ভট্টাচার্যের বক্তব্য এবং এই যে বিস্ফোরক অভিযোগ উঠে এসেছে আজ নাগাল্যান্ডের সাংসদের তরফ থেকে, সেই অভিযোগকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন ফের একবার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং কংগ্রেসের যে আচরণ পরিবারতন্ত্র, সেই অভিযোগ আরো একবার উঠে আসলো আজকে বিজেপির পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।